अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। আর আজকে আমরা কথাবার্তার বলার নিয়ম সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা অহরহ কথা বলি, যা না বলার তাও বলি, আর যা বলার তাও বলি, কিন্তু একটু বেশি বলি। তো কতটুকু বলতে হবে, কিভাবে বলতে হবে, আর বলার মধ্যে আমাদের কতটুকু সত্যতা থাকতে হবে, এই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় লাইভ ভাইরা, আমাদেরকে অনেক সময় অনেক কথা বলতে হয়। প্রতিবেশীর সাথে কথা বলতে হয়, বাড়িতে কথা বলতে হয়, অফিসে বলতে হয়, বাজারে কথা বলতে হয়, হাটে বলতে হয়, ঘাটে বলতে হয়, লেনদেনের সময় কথা বলতে হয়, বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে হয়, আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে হয়। অনেক সময় দেখা যায় কি এত বেশি আমরা বলে ফেলি যে শুনছে সে মনে মনে কান্না করে, আল্লাহ কখন সে কথা শেষ করবে, আল্লাহ কখন সে এখান থেকে যাবে, এ তো ছাড়ছেই না। একেবারে পুরো হিস্টোরি 60 বছরের এ জীবনে যা কিছু করেছে পুঙ্খানুপুঙ্খানুভাবে সে বলছে। তো মানুষ একেবারে বিরক্ত হয়ে যায়, মনে মনে দোয়া করে, আল্লাহ কেনই বা আমি এখানে আসলাম, এ তো ছাড়ছেই না। একেবারে পুরো জীবনীটা তার বলে আমাকে মুখস্থ করিয়ে দিবে। তো আমাদেরকে কতটুকু বলতে হবে আর কিভাবে বলতে হবে এ সম্পর্কে চলুন আমরা শুনি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই এভাবে কথাবার্তা বলতেন না। কিভাবে? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চিৎকার করে কথা বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শব্দ উঁচু বেশি হতো না, আর বেশি লং টাইম বলতেন না, গুছিয়ে বলতেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথাবার্তা বলার সময় স্বর মুবারক না খুব উঁচু হতো, না এত ছোট্ট হতো যে সামনে অবস্থানকারীদের শুনতে অসুবিধা হয়। কিছু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে, এত ফ্রেশভাবে আর থেমে থেমে কথা বলতেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো চাইলে লিখে নিতে পারতাম। তো এত স্পেস থাকতো কথা বলার। কিন্তু আজ আমাদের কথা বলার ভঙ্গিটা কেমন থাকে? অনেক সময় দেখা যায় আমি যাকে বুঝাচ্ছি, যাকে কিছু আমি নসিহত করছি, তো দেখা যায় কি 100-এর মধ্যে 50% তো তার ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর থেকে কথাগুলো এমনিতেই চলে যায়, কিছু একটা বুঝে। তো আমি যে কথা বলছি বুঝানোর জন্য, তো আমাকে সেভাবে থেমে ভালোভাবে গুছিয়ে তাকে বলতে হবে, যাতে আমার সব কথাগুলো সে বুঝতে পারে। উম্মুল মুমিনিন হযরতে বিবি আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস বর্ণনা করেছেন। চলুন আমরা শুনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলার ব্যাপারে কি ইরশাদ করেছেন। দেখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে, কোনো ক্ষেত্রে, কোনো বিষয় ছাড়েননি। সব বিষয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে বলে গিয়েছেন। কথাবার্তা, লেনদেন, দেখা, চলা, ধরা, নেওয়া, ব্যবসা করা, সাংসারিক, যুদ্ধ, তারপরে রাষ্ট্র, এরপরে ওয়াদা, নামাজ, হজ, জাকাত, সব কিছু পুঙ্খানু তন্ন তন্ন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে বুঝিয়ে গিয়েছেন। এবং কথাবার্তার ব্যাপারেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে বুঝিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার সাবলীল ভাষায় কথাবার্তা বলতেন, প্রত্যেক শ্রবণকারীরা তা বুঝতে পারত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা 3 বার পুনরাবৃত্তি করতেন। যেটা গুরুত্বপূর্ণ কথা হতো, তো 3 বার তিনি বলতেন, যাতে মানুষ এটাকে মুখস্থ করে নিতে পারে।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথাবার্তা বলতেন তখন সেটা 3 বার পুনরাবৃত্তি করতেন যাতে তা বুঝে নিতে পারে। সুবহানাল্লাহ। আর আজকাল আমরা কি করি, ভাই আমি বলেছি বাস একবারই বলবো, তুই বুঝলে বুঝ, না বুঝলে তোর ম্যাটার। ও ভাই এটা কোনো কথা হলো? হ্যাঁ, তো আমি কাউকে যখন বুঝাচ্ছি তো একবার বুঝতে পারছে না তো দ্বিতীয়বার আপনি বুঝান, তৃতীয়বার বুঝান আপনি। অনেক সময় দেখা যায় টিচার আছে, প্রাইভেট টিচার আছে বা কোচিংয়ে যায়, সবার কথা বলছি না, তো একবারই শুধু বুঝিয়ে দেয়। এখন আপনি 40 বছর পড়েছেন, সব কিছু বুঝেছেন, এই ছোট বাচ্চা 10, 12, 13, 14 এই এত কিছু বুঝে না, বাস আপনি একবার বোর্ডে লিখলেন, বুঝতে পেরেছো, আচ্ছা ঠিক আছে কালকে করে নিয়ে আসো। ও ভাই কিভাবে হবে? তাকে প্রত্যেকটা ওয়ার্ড পুঙ্খানু তাকে বুঝিয়ে দিতে হবে, তখন না সে ভালো মার্ক আনতে পারবে। বাস এভাবে করে আপনি বুঝিয়ে দিলেন, এভাবে হবে না। এটাও কিন্তু হক বিনিষ্ট করার মতো এটা কাজ, কেননা স্টুডেন্ট পাঠিয়েছে আপনার কাছে এবং আপনাকে স্যালারির টাকাও আপনাকে দিচ্ছে। তো কেন দিচ্ছে? আপনার মুখ দেখে তো দিচ্ছে না, বরং আপনি শিখাবেন বিধায় আপনাকে টাকা দিচ্ছে। আর আপনার সাথে এটা চুক্তি হয়ে গিয়েছে কি আমার ছেলে 1 ঘন্টা পড়বে আর এর বিনিময়ে আপনাকে আমি 3000, 4000 টাকা দেব। কিন্তু আপনি যদি 1 ঘন্টার মধ্যে 2 মিনিটও যদি কারচুপি করেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না। আর যতটুকু শেখানোর প্রয়োজন ছিল আপনি শেখাচ্ছেন না, বাধ্য পরে শেখাবো, আজকে দিনটা যাক কালকে দিন বুঝাবো, এত তাড়াতাড়ি সব শিখিয়ে দিব, যদি এমন মনোভাব থাকে তাহলে এটাও কিন্তু ঠিক হবে না। হয়তো আপনার টাকাটা নেওয়া ঠিক জায়েজ নাও হতে পারে। তো এই জন্য আমার স্টুডেন্ট হোক বা আমি মাদ্রাসায় পড়াচ্ছি, স্টুডেন্ট আছে, তো দেখা যায় কি পারো না তুমি, বোকা কোথাকার, 1, 2, 3 শুরু হয়ে গেল মারা। তো ভাই মার খাওয়ানোর জন্য তো ওর গার্জিয়ান মাদ্রাসায় পাঠায়নি, পাঠিয়েছে বাচ্চাকে পড়ানোর জন্য। আর আপনি টিচার আছেন, ও পারবে না তো আপনি 10 বার আপনাকে বলতে হবে। বাচ্চা আছে, ছোট বাচ্চা, পারে না, বলতে পারে না, হ্যাঁ, বা মিস্টেক হয়ে গিয়েছে, আপনার মতো তো বুড়া তো সে না কে সে সব কিছু জেনে গিয়েছে। বাস একবার উচ্চারণ ভুল, মাথা নত করে শুরু, না এমন করা যাবে না। হ্যাঁ, এমনটি করা যাবে না, তাকে স্পেস দিতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। হয়তো আমার কথা হয়তো বুঝতে পেরেছে ওই সমস্ত লোকেরা। তো প্লিজ নাইভেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা 3 বার পুনরাবৃত্তি করতেন যাতে করে যারা শ্রোতা আছে তারা যাতে ভালোভাবে কথাটা বুঝে নিতে পারে। প্লিজ নাইভেরা জিহ্বাকে সংযত রাখা খুবই জরুরি রয়েছে। অসংখ্য লোক এমনই হয়ে যায় যারা শুধু জিহ্বার কারণে জাহান্নামে প্রবেশ করবে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমলটি অধিকাংশ মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর ভয় এবং সৎ চরিত্র। আর জিজ্ঞাসা করা হলো কোন জিনিস অধিকাংশ মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন 2টি জিনিস, একটা জিহ্বা আর দ্বিতীয় হচ্ছে লজ্জা স্থান। এই 2টি জিনিস, জিহ্বা আর লজ্জা স্থানকে যে ব্যক্তি আয়ত্তে রাখবে তো সে তো বেঁচে যাবে, আর যে আয়ত্তে রাখবে না তো সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আর যার অন্তরে খোদা ভীরু থাকবে আর সৎ চরিত্র যে অবলম্বন করবে তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। এখন এখানে বলা হচ্ছে খোদা ভীরুতা, ভয়, আল্লাহর ভয়। আচ্ছা, আমরা কি আল্লাহকে সত্যিকারে কি ভয় করি? আপনি বলবেন হ্যাঁ ভাই কি বলছেন আপনি, আমরা আল্লাহকে ভয় করি। তো সত্যিকারে কি আমরা ভয় করি? যদি সত্যিকারে আমরা আল্লাহকে ভয় করতাম, আল্লাহ দেখছে, আল্লাহ অবলোকন করছে এবং কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এর হিসেব নেবে। তো যদি সত্যিকারে আমার ভয় হতো তাহলে কি আমাদের কোনো নামাজ কাজা হতো? নাম্বার 2, রমজানে রোজা ফরজ আছে, আমাদের কোনো রোজা কি কাজা হতো, বাদ পড়তো? হজ ফরজ রয়েছে যারা সাহেবে নিসাব টাকাওয়ালা আছে, তো টাকা থাকার সত্ত্বেও কি আমরা হজ
বাদ দিতাম, টাকা আছে কিন্তু হজে যাচ্ছি না। তো যদি সত্যিকারে ভয় হতো তাহলে কেউ কি রোজা বাদ দিত, হজ বাদ দিত, জাকাত দেওয়া থেকে কি কেউ বিরত থাকতো? তো না, যার অন্তরে আল্লাহর খৌফ থাকে বা থাকবে সে কখনো নামাজ ছাড়বে না, সে কখনো রমজানের রোজা ছাড়বে না, সে কখনো জাকাত দেওয়া থেকে বিরত থাকবে না, সে কখনো এমনটি করবে না যা নিষেধ রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি সত্যিকারে আল্লাহকে ভয় করতাম তাহলে কি কাউকে গাল দিতাম, কারো গীবত করতাম, কাউকে অপবাদ দিতাম, কারো মাল আত্মসাৎ করতাম, সুদ খেতাম, ঘুষ খেতাম, হ্যাঁ, অন্যায়ভাবে কাউকে কিডন্যাপ করে টাকা তলব করতাম, কি এরকম কি কখনো করতাম? না। তো বোঝা গেল কি হয়তো বা আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, যদি থাকতো তাহলে আমরা গুনাহের কাজে কখনো লিপ্ত থাকতাম না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার চরিত্র খুবই উত্তম রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে। আজ আমি নিজেকে দেখি আমার চরিত্র কত উত্তম রয়েছে। আমি কি পর মহিলাকে দেখি? না, আমি দেখি না, আমি মাথা নত করি, ওকে ঠিক আছে, আপনার চরিত্র ভালো রয়েছে। আপনি কাউকে গাল দেন না, অশ্লীল কথা আপনি বলেন না, হ্যাঁ, বড়দের আদব করেন, ছোটদের আপনি স্নেহ করেন, যার হক রয়েছে আপনি আদায় করে দেন, এবং আপনি এটাও চান না কি আমার নেকিগুলো মানুষ জেনে নিক এবং প্রকাশ হোক, আপনি এটাও চান না। তবে ঠিক আছে, আপনার চরিত্র ভালো রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, চরিত্র কাকে বলে এবং কিভাবে ভালো করতে হবে এ নিয়ে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠানে অনেকগুলো বই রয়েছে, এগুলো স্টাডি করুন। যদি সেখান থেকে না পান তো www.dawatislami.net থেকে আপনি বাংলা এবং প্রায় 36টি ভাষার মধ্যে সেখানে বই অনুবাদ করা রয়েছে, শত শত বই রয়েছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিজের মোবাইলে PDF আপনি স্টাডি করতে পারেন, পড়তে পারেন। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা অন্যান্য ভাষাগুলো শিখছি, সময় আছে, ঘন্টার পরে ঘন্টা, বছরকে বছর আমরা স্টাডি করছি, কিন্তু সময় নেই ইসলামিক বই পড়ার, সময় নেই কোরআন পড়ার, সময় নেই হাদিস পড়ার। পেপার প্রত্যেক দিন পড়তেই হবে, আর 1 কাপ গরম চা, ঘন্টার পরে ঘন্টা দেখছি 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 দুনিয়াতে কি হচ্ছে, কে কি করেছে না করেছে দেখছি, কিন্তু আল্লাহ কি বলেছে সেটা তো আমরা শুনছি না। হ্যাঁ, তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ কি বলেছে সেটা তো শুনতে হবে না, সেটা পড়তে হবে না, সেটা জানতে হবে না, সে অনুযায়ী আমল করতে হবে না। যেটা আসল সেটাকে আমরা বাদ দিচ্ছি, আর যেটা নকল আছে সেটা নিয়ে খুব গভীর মনোযোগ সহকারে গবেষণা করছি। দেখো তো এটা হয়েছে, দেখো তো এটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার আমলটাই যে নষ্ট হচ্ছে এদিকে কোনো খেয়াল নেই। তো আমাদেরকে এদিকেও একটু সচেতন হতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি জিনিস বেশি পরিমাণে লোকদেরকে জাহান্নামে নিয়ে যাবে। একটা হচ্ছে জিহ্বা, এই জিহ্বার মধ্যে হাড় নেই, হ্যাঁ হাড় হাড্ডি নেই, কিন্তু এ এত স্ট্রং রয়েছে মানুষের হাড় ভেঙে ফেলে। হ্যাঁ, মানে এমন বলে কি হাড় ভাঙার যত কষ্ট হয় তার চেয়ে বেশি এই জিহ্বাটা মানুষকে কষ্ট দিয়ে থাকে। অনেক কিছু মানে সংসার নষ্ট হয়ে যায় এই জিহ্বার কারণে। অনেক মহিলা আছে ঘরের মধ্যে স্বামীর সাথে একেবারে লেগে পড়ে, কি তুমি, হ্যাঁ কেন তুমি এমন বলছো, মানে যা না বলার, মানে একেবারে পুরো ঘরের ছাদকে নিজের মাথার উপরে তুলে নেয়। এখনই বেচারা স্বামী বলে, এটা কি কি হয়েছে, এটা কি, হ্যাঁ কেন চেঁচামেচি করছে, এই যে জিহ্বাটা। তো অনেক সময় দেখা যায় স্বামী বিরক্ত হয়ে যায় কি ভাই ঠিক আছে তুমি নিজের ঘরে থাকো, আমি নিজের ঘরে থাকি, চলো কোর্টে গিয়ে শেষ করি কাহিনী, মানে তালাক যাতে হয়ে যায়। তো এই জিহ্বার কারণে, এই জিহ্বাটা মানুষকে সম্মানিত করে আর এই জিহ্বাটা মানুষকে অপমানিত করে। এই জিহ্বার কারণে অনেক মহিলা নিজের ঘরে বসে আছে, অর্থাৎ তালাক পেয়ে, মানে তালাক খেয়ে ঘরে বসে আছে, এখন চিন্তা করছে হয় কি হয়েছে, কেন আমি এত কথা বললাম, কেন চটে গেলাম, কেন এত বেশি বললাম, আমি এত সুন্দর আমার স্বামী ছিল, হায় হায় হায়। এখন হায় হায় করে কি হবে? তো আগে থেকেই না সেটিং করে থাকতে হয়, কেননা আপনার মুখে জিহ্বা আছে না, তো ওর মুখেও জিহ্বা আছে। তো ও যদি নিজের জিহ্বাকে ব্যবহার না করে কিন্তু মাইন্ডকে সে ব্যবহার করে, কি করে, আচ্ছা ঠিক আছে তুই বলছিস, তুই বল, আমি আর সইতে পারছি না, এরপরে কোর্ট থেকে কাগজ চলে আসে। তো এই বেশি তালাক হওয়ার পিছনে এটাও একটা রিজন রয়েছে, বেশি বলা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আচ্ছা অনেক সময় দেখা যায় চাকরি করে
মানুষ অফিসে, কারখানায়, দোকানে, কোথাও। এখন সে সেলসম্যান, সে চাকরি করতে এসেছে। এখন অনেক সময় দেখা যায় কি মহাজনের সাথে তর্কে জড়িত হয়ে যায়। মহাজন বলে এটা কি কোনো কথা হলো? হ্যাঁ, আমি তাকে রেখেছি, সে আমার উপরে কথা বলছে। তো মহাজন তো যদি চালাক থাকে, বুদ্ধিমান থাকে, তো কিছু বলে না। পরে তাকে বলে ভাই আগামী মাস থেকে আসার দরকার নেই। তো মহাজনের উপরে বেশি কথা বলা, বেশি চালাকি করা, বেশি বুঝা, তো এটাও কিন্তু ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ায়। তো মাশাআল্লাহ আপনি বুদ্ধিমান আছেন, জ্ঞানী আছেন, আপনার মতো জ্ঞানী কে? তো ঠিক আছে, আপনি জ্ঞানী আছেন, খুবই বুদ্ধিমান আছেন, মাশাআল্লাহ, তো সব জায়গায় আবার বুদ্ধি খাটাতে যেন না, কেননা আপনি যত আছেন না, আপনার চেয়েও বড় আবার জ্ঞানী লোক আছে। তো মাশাআল্লাহ আপনি খুবই জ্ঞানী রয়েছেন, কিন্তু জ্ঞানটাকে নিজের কাছে রাখতে হবে, মানে সেটা নিয়ে বেশি, হ্যাঁ, আমাদের লোকাল ভাষায় বলে না, লাফালাফি করা যাবে না, এতে কিন্তু ক্ষতি হয়ে যায়। তো আজ ঝগড়া, আজ চাকরি থেকে বের হয়ে যাওয়া, আজ আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া, ঘরের মধ্যে মিল হচ্ছে না, কারণ কি? এই জিবেটার কারণে। তো যদি আমরা শান্তি চাই, ঠিকভাবে থাকতে চাই, তো সব জানতা শমশের যাতে আমি না হই, যদি জানেন তারপরও সেটাকে সেফ রাখেন, তো ইনশাল্লাহ সব জায়গায় সব ঠিক হবে। হ্যাঁ, যে জায়গায় যে কথা বলার প্রয়োজন আছে সফটলি, ভালোবাসা সহকারে বলতে হবে, এভাবে বলতে হবে যাতে সেটা গ্রহণ হয়ে যায়। এখন মনে করেন আপনি A1 বিরিয়ানি তৈরি করেছেন, খুব বেশ সুন্দর বিরিয়ানি, দামি বিরিয়ানি আপনি তৈরি করেছেন, হ্যাঁ, একেবারে বাসমতি চালের বিরিয়ানি, একেবারে VIP করেছেন। আর একজন এসেছে, তাকে দাওয়াত দিয়েছেন, বাস প্লেটটা নিয়ে চলে, নে খা, ধর খা, তখন ও কি খাবে? হ্যাঁ, খাবে? এটা তো আমার অপমান করা হলো, তো ও তো খাবে না। আর যদি বলা হয় মাশাআল্লাহ আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি, আপনার জন্য খুব পরিশ্রম করে, খুব মেহনত করে, খুব ভালোবাসা নিয়ে আপনার জন্য বিরিয়ানি তৈরি করেছি, এটা আপনার জন্য। এখন কি হলো? সে খুশি হয়ে যাবে না? নিশ্চয়ই খুশি হয়ে যাবে, এবং আপনার এই কথাটা কখনো ভুলবে না। সে বাড়িতে গিয়ে বলবে, জানো ও তো মানে কত ভালোবাসে, কত সম্মান করে, কত আদরে যত্নে আমাদের দাওয়াত করেছে। তো এমন হতে পারে না? তো এমনটি আমাদেরকে করতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল রয়েছেন, এবং আমরা সবাই জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যে ব্যক্তিকে 2 চোয়ালের মধ্যবর্তী এবং 2 পায়ের মধ্যবর্তী জিহ্বা ও লজ্জা স্থান অঙ্গের ক্ষতি থেকে বাঁচিয়ে রাখবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো এই সব যে বিষয়গুলো যে আমরা শুনছি, কে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কে জিহ্বা আর লজ্জা স্থান কে যে হেফাজতে রাখবে, তো আমার নবী বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে। তো আমরা সবাই জান্নাতে প্রবেশ করতে চাই। এখানে আরেকটা কথা আছে, মানে আমি না টপে থাকতে চাই, টপ, মানে আত্মীয়ের মধ্যেও আমি টপে থাকতে চাই। আরে মানে চাই আমি কি যাতে আমি খুব ভালো বলতে পারি, খুব হ্যান্ডসাম, এই সেই। তো এটাও একটি পতনের কারণ হয়ে থাকে। সব জায়গায় আমরা টপ হতে চাই, বাড়িতেও টপ, বন্ধু বান্ধবের মধ্যেও আমি টপ থাকতে চাই, জিনিয়াস যাতে আমাকে সবাই বলে। বাইরে আছি তো বাইরে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন, যেখানে চাকরি করি, হ্যাঁ, মানে একটা জিনিয়াস হতে চাই। সবাই আমার থেকে পরামর্শ নেয়, আচ্ছা চল তো কাপড় নিব, তুই একটু দেখাই দিবি, আচ্ছা ওই জায়গাটা নিয়েছে তুই একটু দেখাই দিবি। তো মানে মনে করি কি আমি মানে জিনিয়াস আছি একেবারে সেই। তো এটা ভাবাও কিন্তু পতনের লক্ষণ রয়েছে। সব জায়গায় কিন্তু এটা করা যাবে না। এই জন্য মানুষ নিজেকে টপ মনে করে, তো যা ইচ্ছে নিচের লোকদেরকে যারা আছে তাদেরকে তা বলে দেয়। এতে কি হয়? মন ক্ষুণ্ণ হয়। তো এরপর ধীরে ধীরে লোকরা তার থেকে সাইড হতে থাকে। তো আল্লাহ তাআলা আপনাকে অনেক গুণ দিয়েছে, যা দিয়েছে, তো এটাকে কি করতে হবে? মানে নিজে আয়ত্তে আনতে হবে। একটা কথা বলে না কি, খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। তো যার মধ্যে আছে না, তো সে চুপচাপ থাকতে হবে। তখন দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ আপনাকে আরও সম্মান দান করবে। জান্নাতের জামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিয়েছেন? চলুন আমরা শুনি।
রাসূল করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে নিজের 2 চোয়ালের মধ্যবর্তী ও 2 পায়ের মধ্যবর্তী অঙ্গের অর্থাৎ জিহ্বা ও লজ্জা স্থানের জামিন দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, মানে জামিন দিচ্ছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই জিহ্বার কথা, লজ্জা স্থানের কথা উল্লেখ করেছেন। আজ অনেকেই আছে যারা যা না করার তা করে ফেলছে। তো এই সমস্ত অপছন্দনীয় এবং গুনাহের কাজ থেকে বেরিয়ে আসতে হবে। আমি ভাবছি কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছে, ফেরেশতাগুলো তো নোট করে রাখছে। জমিন ও কিয়ামতের দিনে সাক্ষী দিবে আল্লাহ এ আমার উপরে দাঁড়িয়ে এই 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 গুনাহ করেছে। আসমান সাক্ষী দিবে আল্লাহ সে আমার নিচে এই 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 গুনাহ করেছে। এরপরে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। তো সেদিন কি করব? দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা অনেক সময় অশ্লীল কথা বলি এবং অশ্লীল কথা বলে আমরা মানে যে বৈঠকটা রয়েছে সেগুলোকে আমরা জমজমাট করতে চেষ্টা করি। অনেকেই অশ্লীল কথা বলছে, ও বলছে, ও বলছে। যে ব্যক্তি অশ্লীল কথা বলে বা গুনাহ করে, নাফরমানি করে, এগুলো সব কিরামান কাতিবিন লিখে রাখছে এবং কিয়ামতের দিনে এই অশ্লীল কথাগুলো আল্লাহর দরবারে পড়ে শোনাতে হবে কি হ্যাঁ তুমি কি কি করেছো, কি কি বলেছো, সব পড়ে শোনাও। তো বলেন তো, যা গাল দিয়েছি, যা খারাপ কথা বলেছি, তো এগুলো কিভাবে আমি আল্লাহ রসুল, ফেরেশতাদের এবং আম্বিয়া আলাইহিমুসসালামের সম্মুখে এবং আমার স্ত্রী সন্তান সেদিন থাকবে তার সম্মুখে কিভাবে আমি এগুলো পড়ে শোনাতে পারবো? তো প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিকই খুবই লজ্জাজনক ব্যাপার রয়েছে। তো আমরা যাতে বৈঠকেও আড্ডাতেও আমরা কখনো অশ্লীল কথা না বলি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাকে এখানে একটি হাদিসে কারিমা আপনাকে শোনাবো। আপনি মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা অনেক কিছু জানতে পারবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধ্বংস তার জন্য যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, তার জন্য ধ্বংস, আর তার জন্য ধ্বংস। যে মানুষকে হাসানোর জন্য বৈঠকে আছে, আড্ডাতে আছে, হাসানোর জন্য মিথ্যা বলে, তো আমার নবী বলেছেন তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা কথা বলে আর শুধু এজন্য বলে যে যাতে মানুষ হাসে, এ কারণে জাহান্নামের এত গভীরে আল্লাহ তাকে নিক্ষেপ করবে, যত গভীর মনে করুন আসমান ও জমিনের যত দূরত্ব, এর চেয়ে বেশি গভীরে আল্লাহ তাকে নিক্ষেপ করে দিবে যে শুধু মানুষকে হাসানোর জন্য কথা বলে। ইসলামী ভাইয়েরা, দেখুন আরেকটি হাদিসে কারিমা আমি আপনাকে শোনাচ্ছি এবং রিওয়ায়াত শোনার চেষ্টা করছি আমি আপনাকে, कि नबी करीम रफ़ीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ভালো কথা বলতে বলেছেন আর না হলে চুপ থাকতে বলেছেন। কিন্তু আজ তো আমাদের মুখ একদম কেচির মতো চলে, আর কার কথা আমরা শুনিও না। আবার আর কি বলে, লেট মি ফিনিশ, আমাকে ফিনিশ করতে দেন, মানে কি এত বলে। তো কম কথা বলতে হবে এবং গুছিয়ে বলতে হবে। আর যদি আমরা বেশি কথা বলি তাহলে কিন্তু কিয়ামতের দিনে আমাকে পড়ে শোনাতে হবে। চলুন আমরা একটি খুবই মানে ভয়ঙ্কর একটি কথা শুনি আমরা, আর হয়তো এই কথা শুনে আমাদের অনেক সংশোধন হয়ে যেতে পারে। কি কথা? হযরত ইব্রাহিম বিন মায়সারা রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কথিত আছে যে ব্যক্তি অশ্লীল কথা বলে সে কিয়ামতের দিনে কুকুরের আকৃতিতে আসবে। কিছু লোক তো মানুষের আকৃতিতে আসবে, কিছু লোক শুকুরের আকৃতিতে আসবে, আর কিছু মানুষ কুকুরের আকৃতিতে আসবে। কারা? তারা যারা অশ্লীল কথাবার্তা বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, মদিনী চ্যানেল এই অনুষ্ঠান সাজিয়েছে এই জন্য যাতে করে আমাদের চলা বলা, ধরা, নেওয়া দেওয়া, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, এই সেই যা কিছু রয়েছে সব যাতে ইসলামিক অনুযায়ী যাতে হয়। আমরা মুসলমান, আমাদেরকে আমাদের কোরআন ও হাদিস অনুযায়ী চলতে হবে, নাকি পশ্চিমা সভ্যতাকে আঁকড়িয়ে ধরতে হবে না। তার মধ্যে কোনো ফায়দা নেই। আমরা মুসলমান আছি, তো মুসলমান কামিয়াব সে সময় হবে যে সময় সে
নিজের গ্রন্থ কোরআনকে স্টাডি করবে, কোরআন পড়বে, রব কি বলছেন, আমাকে কি বলছেন, আমার জন্য আল্লাহ কি আদেশ করেছেন। যতক্ষণ না সে পড়বে, যতক্ষণ না আল্লাহর আদেশ শুনবে, আর যতক্ষণ সে অনুযায়ী চলবে, ততক্ষণ সে কামিয়াব হতে পারবে না। ইসলামী ভাইরা, অসৎ চরিত্র এবং অশ্লীল ভাষা সবচেয়ে অধিক ভয়ানক রোগ। ডায়াবেটিস একটা রোগ, হার্ট একটা রোগ, কিডনি একটা রোগ, প্রেশার একটা রোগ, হাড়ের ব্যথা, স্পাইনাল কোর্ড এগুলো ক্ষয় হয়ে যায়, এগুলো একটা রোগ রয়েছে। কিন্তু সবচেয়ে এই রোগের মধ্যে সবচেয়ে বড় রোগ বলা হয়েছে কাকে? অশ্লীল যে কথা বলে। তো অসৎ চরিত্র এবং অশ্লীল ভাষা, এটা হচ্ছে বড় রোগ। তো চরিত্র যদি আমার খারাপ থাকে, তওবা করতে হবে আর নেক হতে হবে, আর নিজের ভাষাকে ভালো করতে হবে, তখন এই রোগ দূর হবে। দুনিয়ার যে রোগগুলো হয় না, ডায়াবেটিস, কিডনি, হার্ট, প্রেশার, হ্যাঁ, তারপরে মাথা ব্যথা, বাতের ব্যথা, স্পাইনাল কোর্ড, আরও অনেক কিছু, তো এইগুলো কারো যদি রোগ হয়, তো এই রোগে যে কষ্ট পায়, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে সওয়াব দান করবে। হতে পারে এই রোগটা তার গুনাহের কাফারা হয়ে যেতে পারে, কিন্তু অসৎ চরিত্র আর অশ্লীল কথা, গুনাহ, এগুলো বড় রোগ। আর এই রোগ যদি লাগে, তাহলে জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।